তুই যে এখানে ভাবে নোংরা করে খাবারগুলো খাচ্ছিস, আমাদের দেখে না বমি লাগছে। রান্না করে প্রতিবন্ধীর বাচ্চা তোরা এত আব্বু আমার কি লাগছে তোমার খিদে লাগছে? কি খাও বাবা তুমি? চাইনিজ খাও তুমি চাইনি আবার অফিসে চলে যাবে, এরপর আবার বাবা কাজ সেরে তোমাকে এসে নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা চলো, এখন আমার বাবাকে আমি কি করবো? গুড বয়। এক্সকিউজ মি, খাবে? আপনি ওকে সার্ভ করবেন, আমি কিছুক্ষণ পরে এসে ওর বিলগুলো পে করবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। ঠিক মতো। বাবা তুমি কি খাবে? আমি তোমার জন্য কোন খাবারটা অর্ডার করব? এই ওয়েটার, টেবিলটা ছড়ায় ছিটা, তাও আবার হাত দিয়ে, আমার দেখেই তো ঘৃণা লাগছে। আমার মনে হচ্ছে কি জানো, ছেলেটা এই তোকে কি বললো শুনতে পাসনি? কি ব্যাপার, কথা বলছিস না কেন? তুই কি তোমাকে কথা কইতে না দেখছো ওর সাহস কত বড়, এমনিতেই তো অচল, শরীর চলে না, ওর মুখটা খুবই চলতেছে। চলো তো ওর টেবিল। এই রেস্টুরেন্টে না ভালো কোনো কাস্টমার আসে না, তাই রাস্তা থেকে প্রতিবন্ধী ফকিরনির বাচ্চাকে ধরে এনে এখানে বসে খাওয়াচ্ছে। এই ছোট লোক আছে, আমরা তো এভাবে দেখে খাওয়া দাওয়া করতে পারবো না। অন্য টেবিলে যা বলছো, অন্য টেবিলে যা। আব্বু রান্না করে প্রতিবন্ধীর বাচ্চা তোরা ও আব্বু তুমি আসো এই লোকটা পান আমার বাকারে ও আচ্ছা, তাহলে এই প্রতিবন্ধীটা হচ্ছে বাপরে, প্রতিবন্ধীকে প্রতিবন্ধী বলবো না তো কি বলবো ভাই? শুনুন, আপনারা যেটা করছেন তার পরিণতি কিন্তু খুব ভয়াবহ হবে। এই থেকে লোকজন এসে তোকে কিন্তু গণধোলাই দেবো। আমি এই থানার দায়িত্বরত ম্যাজিস্ট্রেট হৃদয়রাজ জয়, নাম শুনেছেন হয়তো। সাহরা, আমরা আসলে এতক্ষণ মজা করছিলাম, মানে এমনি ছোট বাচ্চা তো তাই একটু মজা করতেছিলাম, সিরিয়াস ভাবে নেয়ার কিচ্ছু না। এই বাংলাদেশের প্রতিবন্ধী আইন সম্বন্ধে জানেন? বাংলাদেশের প্রতিবন্ধী আইন কতটা কঠোর? আপনারা দুজন যেভাবে ফিজিক্যাল ডিসেবল একটা বাচ্চার সাথে আপনি ওনাদেরকে কঠিন শাস্তি দেন। আমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখেছি। এরা দুইজন মিলে বাচ্চাটার সাথে কতটা হ্যারাসমেন্ট করছিল। এদের দুইজনকে কঠিন শাস্তি দেওয়ার জন্য যদি আপনার প্রমাণের দরকার হয় আমি দিব। আমাদের রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে সবকিছু রেকর্ড করা আছে। আমরা একদমই বুঝতে পারিনি, আর তাছাড়া স্যার আমরা স্টুডেন্ট মানুষ, এই বয়সে যদি স্যার আমাদের জেল হাজতে যেতে হয়, আমাদের পুরো স্যার শেষবারের মতো একটা সুযোগ দেন, আর কখনো আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করবো না স্যার, একটা সুযোগ। হ্যাঁ কবা পালন করেছেন ওর সাথে, তারপরে ও আপনাদেরকে ক্ষমা করে দিচ্ছে, আপনাদেরকে বাঁচানোর জন্য প্রোটেক্ট করতেছে, রীতিমতো আমার কাছে রিকোয়েস্ট করতেছে তেমন। কিন্তু আপনারা কি করলেন? ওর সেই শেপ নিয়ে, ওর প্রতিবন্ধকতা নিয়ে, ওর একটা অসুস্থ শরীর নিয়ে আপনারা মজা করলেন। ছি ছি ছি, ভাবতে লজ্জা লাগছে কতটা নিচু মনের মানুষ। আর ভালো হবার এবং নিজেকে শোধরানোর একটা সুযোগ দিচ্ছি। আমার ছেলে যদি আপনাদেরকে ক্ষমা না করতো তাহলে আপনাদের জেলের ঘানিটা নিয়ে ছাড়তাম, জেলের ভাত খেয়ে। স্যার, জীবনেও আমরা কখনো এই ভুল আর করবো না স্যার, আমাদের একটাবার ক্ষমা করে দাও। আর বাবা, তোমার সাথে অনেক আমি তোমাকে খেয়ে দিই।